তো আমি একটা ছোট্ট সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিছু কথা বলেছেন, সংক্ষেপে কিছু কথা বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু আল্লাহ তাআলা এই সূরার মধ্যে চারটা বিষয়ের কথা বলেছেন যে এই চার শ্রেণীর মধ্যে যারা থাকবে তারা সফলকামী, দুনিয়াতেও সফলকাম, আখিরাতেও সফলকাম। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মধ্যে সমস্ত মানুষগুলাই ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু তারা নয় যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা আমার প্রতি ঈমান এনেছে, পরকালকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, কিয়ামতের হাসর নাসর বিশ্বাস করে, এবং বিশ্বাস করার পরে তারা ঈমান আনার পরে তাদের আরেকটা কাজ আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই সূরার মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যারা ঈমান আনার পরে সালাত আদায় করবে, এক নাম্বার ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতেও সফলকামী করবেন, আখিরাতেও সফলকামী করবেন। দুনিয়াতে আসার পরে, বুঝমান হওয়ার পরে, ছোট কাল থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যেই বান্দা বান্দিরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনেছে, ঈমান আনার পরে আবার সালাত আদায় করে, এরকম বিষয়টা যাতে না হয় যে আমার তো ঈমান আছে, নামাজ না পড়লেই কোনো সমস্যা নাই, কিন্তু না, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ঈমান আনার পরে তোমার কাজ হলো সালাত আদায় করা। ঈমান আনার পরে তোমার সালাত অবশ্যই আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলতেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর قالوا لم نك من المصلين ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ হয়ে যাবে, হিসাব নিকাশের পরে কিছু মানুষ চলে যাবে জান্নাতে, আর কিছু মানুষ চলে যাবে জাহান্নামে। জাহান্নামে যারা যাবে তারা আল্লাহ তাআলার কাছে বলবে, ও রব্বুল আলামিন, এখানে তো আমরা আমাদের সমাজের থেকে কিছু মানুষ এসেছি, আর কিছু মানুষ জান্নাতে চলে গেছে। রব্বুল আলামিন, আমরা জান্নাতবাসীদের সাথে দেখা করতে চাই। রব্বুল আলামিন তাদের এই ফরিয়াদ কবুল করবে, তাদেরকে জান্নাতবাসীদের সাথে দেখা করার জন্য সুযোগ করে দেবে। যখন জাহান্নামীরা জান্নাতীদের সাথে দেখা করার জন্য যাইবে, তারা জান্নাতে যাওয়ার পরে, জান্নাতবাসীদের সাথে দেখা হওয়ার পরে তারা তাদেরকে জিজ্ঞাসা করবে, ও আমার বন্ধু, ও আমার ভাই, ও আমার আপনজন, তোমরা
আর আমরা একসাথেই বসবাস করতাম সমাজের মধ্যে। আজ তোমরা জান্নাতে চলে গেছো আর আমরা জাহান্নামে চলে আসছি। তোমরা কোন কারণে, কি আমল করার কারণে তোমাদেরকে জান্নাতবাসী করে দিল? এই কথা শোনার পরে জান্নাতবাসীরা তাদের প্রশ্নের উত্তরে বলবে, ও আমার বন্ধু, ও আমার ভাই, দুনিয়ার মধ্যে তুমি আর আমি একসাথে চলাফেরা করতাম, একসাথে বাজার ঘাটে যাইতাম, একসাথে কলেজে যাইতাম, একসাথে ঘোরাফেরা করতাম। যখন আমি আজান শুনতাম, ওই বাজার পরিত্যাগ করে আমি ঘোরাফেরা বাদ দিয়ে সাথে সাথে আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত হয়ে গেতাম, আর তুমি মুসল্লিদের অন্তর্ভুক্ত হইতা না। তারা এক নাম্বার কারণ দেখাবে যে তোমরা নামাজি ছিলে না আর আমরা নামাজি ছিলাম। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতে যাওয়ার এক নাম্বার কারণ হইল নামাজ আদায় করা, সালাত আদায় করা। জান্নাতীরা বলবে আমরা নামাজ আদায় করতাম, এর জন্য আমাদের মালিক আমাদের প্রতি রাজি খুশি হইয়া আমাদেরকে জান্নাতবাসী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার কারণ বলবে যে দুনিয়াতে থাকা অবস্থায় আমার যে ধন সম্পদ ছিল, মাল দৌলত ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় তার থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতাম। আর তোমার মাল দৌলত থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে না, গরিব লোকদেরকে তুমি সহযোগিতা করতে না, ইতিমদেরকে তুমি সহযোগিতা করতে না। আর আমি আমার মাল থেকে, আমার সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করতাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি রাজি খুশি হইয়া আমাকে জান্নাতবাসী করেছেন। সুবহানাল্লাহ।